জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব গুম হলো, আর ফেরত আসেনি, আর কোনোদিন আসবে বলে মনে হয় না। সারা বাংলাদেশের ভিতরে আজকে প্রমাণিত হয়েছে যে আজকে বাংলাদেশের মানুষ আমাদের যে দাবিগুলো ছিল 5 দফা, সেটার পক্ষে প্রমাণিত হয়েছে। আমাদের এই দাবিগুলো নিয়ে আজকে আমরা রাস্তায় নামলাম কেন? এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো 5ই আগস্ট 2024 হাজার হাজার মায়ের কোল যে সন্তান হারা হলো, অনেকে চক্ষু হারিয়েছে, পঙ্গু হয়েছে। আপনাদের ঐতিহ্যবাহী সিলেট থেকে জনপ্রিয় নেতা ইলিয়াস আলী সাহেব গুম হলো, আর ফেরত আসেনি, আর কোনোদিন আসবে বলে মনে হয় না। কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় যে জাহান্নামের আগুন এত তেজ হবে, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে। আজকে বাংলাদেশের মধ্যে 53 বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল, তাদেরও চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয়। আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে। আমার দুঃখ হয় যে আজকে এত গুম হলো, এত খুন হলো, লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করল জেলের মধ্যে। আমাদের দাবি ছিল জুলাই 5ই আগস্টের অভ্যুত্থান, আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে। এই খুনিদের, গুমিদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। এরপরে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখে হতবাক, আজকে সংস্কারের ব্যাপারে বাধা, আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা, আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল, আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ ফ্যাসিস্টদের পক্ষে এবং চালেম চাঁদাবাজদের পক্ষে নয়, ওদের বিরুদ্ধে অবস্থান করেছে। এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্যে। কিন্তু আমরা পরিষ্কার বলবো, রাশি যখন বামে ঘোরে তখন যত পরিকল্পনা সব বামেই যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কোনো সন্দেহ নয়। তবে আমি পরিষ্কার ভাবে বলেছি, আজকেও বলছি, আমরা 53 বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিম্মির হাত থেকে আমাদেরকে 5ই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। এই স্বাধীনতার ফসল যারা আমরা দেশ প্রেমিক রয়েছি, যারা মানবতা প্রেমিক রয়েছি, যদি আমরা বুঝতে ভুল করি, আমরা যদি ব্যর্থ হই, যখন ইতিহাস আমাদের প্রজন্ম লিখবে তখন কলঙ্কজনক ইতিহাস আমাদের জন্য লিখবে। এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা যারা দেশ প্রেমিক রয়েছি, ক্ষমতা প্রেমিকদেরকে, চাঁদাবাজদেরকে, আমাদের দেশের টাকা যারা বিদেশে পাচার করেন ওদেরকে আমরা না বলার মাধ্যমে আমরা বাংলার জমিন থেকে চিরতরে উৎখাত করে মাথা উঁচু করে দাঁড়াবার পরিবেশ তৈরি করতে হবে। সেই হিসাবে আপনারা রোদের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে উদাত্ত আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই দিন, সেই সময়ের অপেক্ষা রয়েছি যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালী সূর্য উদিত হবে এবং ফ্যাসিবাদ নিপাত যাবে,
চাঁদাবাদ নিবাদ যাবে, খুনিরা নিবাদ যাবে, দেশপ্রেমিকরা বিজয় লাভ করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।